থেকে আমাদের এই মেলা পরিচালিত হচ্ছে। এবারের বিশেষ আকর্ষণ হচ্ছে যে আমাদের যে প্রশাসন যথেষ্ট নিরাপত্তার সাথে আমাদেরকে সহযোগিতা করতে আছে এবং দর্শনার্থী এসে হাজার হাজার দর্শনার্থী এসে তারা যে আনন্দ ফ্রিভাবে আনন্দ উপভোগ করতে আছে এবং দোকানদাররা যারা দূর দেশ থেকে অনেক দোকানদার আসে তারাও শান্তিপূর্ণভাবে আমাদের এই মেলার উদযাপন করতে আছে। যে এবছর আয়োজনের বিশেষত্ব হলো যে লাখো যে পুণ্যার্থী এবং ভক্তের যে দল বলি আমরা যে কুয়াকাটা রাস উৎসবে, সেটি কুয়াকাটা শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির এবং তীর্থযাত্রী সেবাশ্রমে অ্যাকচুয়ালি এবার ভক্তদের ঢল নেমেছিল এবং এই লাখো পুণ্যার্থীর সমন্বয়ে এই রাস উৎসব পালন করতে গিয়ে এখানে আমরা নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছি এবং ভারতের শিল্পী ছিল এখানে, লীলা কীর্তনের, এখানে বাউল শিল্পী ছিল সমীর বাউল, এখানে বিভিন্ন ধরনের ভক্তিমূলক আলোচনা ছিল, গান ছিল, ভাগবত পাঠ ছিল। তারপর বড় কথা হলো আজকে দুদিনব্যাপী এখানে এই রাস উৎসব হচ্ছে এবং দুদিনব্যাপী স্নান অনুষ্ঠান হচ্ছে। এটা পঞ্জিকার তিথি অনুযায়ী, যেটি কিনা কোনো বছরই হয়নি, এই প্রথম। আর এই সুবাদে আমরা এই মঞ্চে আজকে ঠিক হুবহু গতকালের মতো অনুষ্ঠান আমরা এখানে করব। কুয়াকাটা যে রাসমেলাটা হয়েছে আমাদের মন্দিরে, রাধাকৃষ্ণ মন্দিরে, সেখানে কুয়াকাটা পৌরসভা, উপজেলা প্রশাসন, আমাদের যারা কর্মচারী ছিল, ভূমি অফিসের কর্মচারী ছিল, অর্থাৎ আমরা স্বেচ্ছাসেবক, পুলিশের বাইরে প্রায় 100-র উপরে স্বেচ্ছাসেবক আমাদের ছিল। আমরা আমাদের যে প্রবলেমগুলো হয়, আমাদের এন্ট্রি পয়েন্টে ঢুকতে গাড়ি, বাইক বা অন্যান্য গাড়ি থাকলে পুণ্যার্থীরা সহজে আসতে পারে না, সেই জায়গায় আমরা রাস্তাগুলোকে ব্লকেট করে দিই এবং সেইখান থেকে আমরা বিশেষ যানের ব্যবস্থা রাখি কুয়াকাটা পৌরসভার উদ্যোগে। সেই জায়গা থেকে যারা অসুস্থ আছে, বৃদ্ধ আছে বা পুণ্যার্থী আছে, তারা সেই যানের মধ্যে চলে আসে, যার কারণে ভিতরের ব্যবস্থাপনা খুবই চমৎকার ছিল এবং বিভিন্ন স্টেক হোল্ডারগণ বলেছেন যে আমাদের ভিতরের ব্যবস্থাপনা। আমি আমাদের সরকারি কমিশনার ভূমি সহকারে, মহিপুর থানার ওসি এবং আমাদের এডিশনাল এসপি মহোদয় সহকারে আমরা সার্বিকভাবে নিজেরাই বিষয়টা তত্ত্বাবধান করেছি এবং আমরা গত 3 দিন সেই জায়গাটাতে ছিলাম এবং আমাদের ফায়ার সার্ভিস থেকে ডুবুরি দল থেকে শুরু করে আমাদের সেখানে পাবলিক হেলথ থেকে চেঞ্জ রুম, ওয়াশরুম, খাবার পানির ব্যবস্থা ছিল। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় আমরা একাধিকবার চেষ্টা করেছি যাতে করে এইবারে রাসমেলাটা যথাযথভাবে সম্পন্ন করা যায়। আর আরেকটা বিষয় হচ্ছে রাসমেলার সেকেন্ড যে পর্বটা আমাদের কলাপাড়া পৌরসভাতে মদন মোহন মন্দিরে সেবাশ্রম এখানে হয়ে থাকে। তো আজকে যারা পুণ্যার্থী আছে তারা সকালবেলায় তাদের যে স্নান আছে সেটি আমাদের মদন মোহন সেবাশ্রমে আসতেছে। এই জায়গায় আমাদের কলাপাড়া পৌরসভার স্বেচ্ছাসেবক যারা আছে, গ্রাম পুলিশ আছে এবং কলাপাড়া থানার। তো আমরা সার্বিক চেষ্টা করছি আমরা কয়েকটা জায়গাতে যেখানে সাধারণ মানুষজন আসে যাতে করে সেখানে যানবাহনের কারণে তাদের আসা চলাফেরা যাতে বিঘ্ন না ঘটে, সেই জন্য আমরা চেষ্টা করেছি রাস্তাগুলোকে সীমিতভাবে চলাচলের ব্যবস্থা করতে। আরেকটা বিষয় হচ্ছে মন্দির প্রাঙ্গণে সিকিউরিটি, এটা কলাপাড়া কুয়াকাটা 2 জায়গায় সিকিউরিটির জন্য আমরা সিসিটিভি ফুটেজ দিয়েছি এবং এক্সট্রা ফোর্সের জন্য আমরা গ্রাম পুলিশকে আমরা কাজে লাগিয়েছি, আমাদের চৌকিদার দফাদার যারা ছিল তাদেরকে আমরা নিয়ে আসছি। অর্থাৎ সার্বিকভাবে আমরা পুরো 2টা মন্দিরেই, এটা কুয়াকাটা এবং কলাপাড়াতে, আমরা চেষ্টা করেছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে বিঘ্ন কোনোভাবেই না হয় এবং এতে আমাদের মন্দির কর্তৃপক্ষ খুবই, তারা আলাদাভাবে স্বেচ্ছাসেবক রেখেছে, খুবই সহযোগিতা করেছে।